এই লোকটি দিয়েছে একসাথে এতগুলো বাচ্চার জন্ম। আপনাদের হয়তো বিশ্বাস হলো না, কিন্তু আপনারা স্ক্রিনে যে ফটো দেখতে পারছেন এটা সত্যি। চলুন এই মানুষটির পুরো কাহিনী আপনাদের সাথে শেয়ার করি, যে সে কি করে একজন পুরুষ হয়ে বাচ্চার জন্ম দিতে পারে, এর পেছনে আসল কারণ কি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। বন্ধুরা, বিয়ের পর স্বামী স্ত্রীর সব থেকে আনন্দের মুহূর্ত তখনই হয় যখন তারা জানতে পারে তারা একটি শিশুর জন্ম দিতে চলেছে। যখন একজন মহিলা মা হয় তখন সে একটি ছোট শিশুকে 9 মাস তার পেটে পালন করে। মা তার শ্বাস দিয়ে বাচ্চাকে শ্বাস দেয়, তার খাওয়ার থেকে বাচ্চার পেট ভরায়, আর 9 মাস পর্যন্ত বাচ্চার পুরো দুনিয়া মায়ের গর্ভেই হয়, যেখানে বাচ্চা তার সব প্রয়োজনীয় জিনিস পেয়ে যায় যেটা একটা বাচ্চার জন্য জরুরি। আর এই অনুভূতি একটি মায়ের কাছে যে কত আনন্দের তা বলে বোঝানো যাবে না। কিন্তু বন্ধুরা, এখন শুধু দুনিয়াতে মহিলারাই শুধু না, পুরুষরাও বাচ্চা জন্ম দিচ্ছে। কথাটা শুনে আপনারা অবাক হলেন ঠিকই, কিন্তু এর পেছনের কাহিনীটি শুনে আপনারা চমকে যাবেন। প্রত্যেক পুরুষের বাবা হওয়ার খুশি আর তার সুখ তখনই হয় যখন সে পুরুষের বাচ্চা হয়। বলা হয় মানুষ দুনিয়াতে যতই চিন্তায় থাকুক না কেন, কিন্তু যখন তার সামনে তার বাচ্চার চেহারা আসে তখন তার সব চিন্তা পালিয়ে যায়। বন্ধুরা, আপনাদের বলে রাখি, থমাস দুনিয়ার এমন প্রথম পুরুষ যে একটি বাচ্চার জন্ম দিয়েছে। এর সাথে থমাস দুনিয়ার প্রথম এমন পুরুষ যে পুরুষ হয়ে বাচ্চাকে শুধু গর্ভে রাখেনি, বরং সে বাচ্চাকে জন্ম দিয়েছে। এখন আপনারা ভাবছেন এটা কি করে সম্ভব, একজন পুরুষ কিভাবে বাচ্চা জন্ম দিতে পারে? কারণ প্রকৃতি কোনো পুরুষকে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা দেয়নি। এই শক্তি শুধুমাত্র একজন মহিলার কাছে রয়েছে, কিন্তু সে আগে পুরুষ ছিল না। মানে থমাস একজন মেয়েদের শরীরে জন্ম নিয়েছিল আর সে একজন মহিলা ছিল, কিন্তু যখন থমাস বুঝতে পারে যে সে ভেতর থেকে ছেলে কিন্তু সে মহিলাদের শরীরে জন্মেছে, তারপর সে ট্রান্সফরমেশন করিয়ে নেয়। এখন সে জেন্ডার চেঞ্জ করার পর মহিলা থেকে ছেলে তো হয়েছে, কিন্তু তার প্রাইভেট পার্টে কোনো কিছু বদলানো হয়নি। এখনো থমাসের কাছে বাচ্চা জন্ম দেওয়ার শক্তি রয়েছে। 2002-এ থমাস পুরোপুরিভাবে একজন পুরুষ হয়ে যায়। তারপর থমাসের বিয়ে ন্যান্সি নামের এক মহিলার সাথে হয়। কোনো কারণে ন্যান্সি মা হতে পারছিল না, এর জন্য থমাস সিদ্ধান্ত নেয় যে সে তার বাচ্চাকে জন্ম দেবে। এই জন্য থমাস আর তার স্ত্রী ন্যান্সি IVF টেকনোলজির সাহায্য নেয়, আর এই সিদ্ধান্তে তারা সফলও হয়ে যায়। থমাস বাচ্চাকে গর্ভে ধারণ করতে সফল হয়, তাই সে একবারে বাচ্চার মা বাবা হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনীটি শুনে আপনারা অবাক তো হলেন ঠিকই, কিন্তু এখন আমি আরো একজনের কাহিনী আপনাদের বলবো যা থমাসের কাহিনীর থেকেও ভয়ঙ্কর। লরিন নামের এক মহিলা যে আমেরিকায় থাকতো, আর এনার ওজন অনেক বেশি ছিল। আর এই মহিলা 3 বাচ্চার জন্ম দেওয়ার পর এনার ওজন খুব দ্রুত বাড়তে থাকে। তারপর এই মহিলা বাচ্চা নালী বন্ধ করার সিদ্ধান্ত নেয় যাতে তার আর বাচ্চা না হয়। কিন্তু বন্ধুরা, এই দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটে যায় যার উপর মানুষ বিশ্বাস করতে পারে না। কারণ লরিন তার বাচ্চা নালী বন্ধ করার পরেও লরিন 6 বছর পর আবার প্রেগনেন্ট হয়ে যায়, আর লরিন 4র্থ বাচ্চার জন্ম দেয়। আর এই ঘটনা সাধারণ মানুষের সাথে সাথে ডক্টরদেরও মাথা ঘুরিয়ে দেয় যে বাচ্চা নালী বন্ধ করার পরও একজন মহিলা কিভাবে প্রেগনেন্ট হতে পারে। বয়স ওজন বাড়ার সত্ত্বেও লরিন তার 4র্থ বাচ্চাকে জন্ম দেয়। লরিনের প্রেগনেন্সিতে সমস্যা তো অনেক ছিল, কিন্তু লরিন তার বাচ্চাকে মারতে চায়নি, তাই সে বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তার এই সিদ্ধান্ত একদম সঠিক ছিল, কারণ অনেক কষ্ট করার পরও লরিনের বাচ্চা আজও বেঁচে আছে, যা কোনো চমৎকার থেকে কম না। কারণ বাচ্চা নালী বন্ধ করার পর এমন অনেক কেস আসে যেখানে মহিলা প্রেগনেন্ট তো হয়ে যায়, কিন্তু যখন বয়স বাড়তে থাকে তাদের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এই পরিস্থিতিতে ডক্টর একটা কথাই বলে যে বাচ্চাকে মেরে ফেলতে। আর এইদিকে লরিনের ওজন তো অনেক ছিল আর তার শরীরের কন্ডিশনও অনেক খারাপ ছিল, কিন্তু কথাই তো আছে একটি মার কাছে তার বাচ্চার থেকে আর কিছু জরুরি হয় না।
আর পেটে যখন বাচ্চা আসে কোনো মা সেই বাচ্চাকে মারার কথা ভাবে না, তাই লরির মৃত্যুর সাথে যুদ্ধ করেও সে তার বাচ্চাকে জন্ম দিয়েছে আর আজও সে তার পরিবারের সাথে হাসি খুশিতে জীবন কাটাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটির সম্পর্কে কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।